উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান মক টেস্ট এর সেট নাম্বার 5 আজকে আমরা প্র্যাকটিস করব। এটা শুনে ভালো লাগছে যে তোমরা আমাকে কমেন্ট করছো যে এই মক টেস্টগুলি তোমাদের খুব কাজে লাগছে। এর জন্য আমি খুব খুশি এবং আনন্দিত যে আমার পরিশ্রম তোমাদের কাজে লেগেছে। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে মক টেস্টগুলি প্র্যাকটিস করছি। আজকে আমাদের শিক্ষা বিজ্ঞানের 5 নম্বর সেট প্র্যাকটিস করব। ইতিমধ্যে 4টে সেট প্র্যাকটিস করেছি। যারা আগের সেটগুলি প্র্যাকটিস করনি, প্র্যাকটিস করে নেবে। এই প্র্যাকটিসগুলির মধ্যে দিয়ে তোমাদের কতটা দক্ষ হয়েছো তুমি এই সাবজেক্টের উপরে, তোমার প্রস্তুতি কতটা, সেটা তুমি বুঝতে পারবে। আর আমরা এখানে কি করছি, ফাইনাল পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি বাছাই করে নিয়ে পরীক্ষায় যেভাবে আসে সেভাবে অপশান দিয়ে, প্রত্যেকটা প্রশ্নে 4টে করে অপশান থাকছে, যে অপশানটা সঠিক তোমরা নির্বাচন করবে। আর প্রথমেই আমি উত্তর বলছি না, পরবর্তীতে আমি অ্যান্সার কি দিয়ে দিচ্ছি, মানে এই ভিডিওরই শেষে তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে। আর প্রথমে যদি আমি উত্তর বলে দিই তাহলে তোমরা পরীক্ষাটা ঠিক ভেবে পারবে না, মানে তোমাদের ঠিক পরীক্ষার মতো হবে না। কারণ তোমরা অনেকেই বলতে চাইছো যে স্যার একটা প্রশ্ন অনেক সময় সরাসরি আমরা পারি না, একটু ভাবতে হয়। তো সেই ভাবার সময়টা অন্তত পাবো, যে কারণে আমি উত্তরটি বলছি না তোমাদের পরামর্শ মেনেই। তো চলো কথা না বাড়িয়ে আমরা ফটাফট দেখে নিই কে কটা পারছো। 1 নম্বর প্রশ্ন, কোন কমিশন ছাত্রমঙ্গল এর সুপারিশ করে? অপশন এ হান্টার কমিশন, অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি কোঠারি কমিশন। কোনটা ঠিক হবে তোমরা মার্ক করে রাখো। 2, ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল? অপশন এ জাতীয় শিক্ষানীতি 1986 কমিশন, অপশন বি মুদালিয়ার, অপশন সি রাধাকৃষ্ণন কমিশন, অপশন ডি কোঠারি কমিশন। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো, সব শেষে আমি অ্যান্সার কি দিচ্ছি। তারপরে 3, ইউজিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ ডক্টর রাধাকৃষ্ণন, অপশন বি আবুল কালাম আজাদ, অপশন সি ডক্টর জাকির হোসেন, অপশন ডি ডক্টর জে এফ ডাফ। কোনটা ঠিক হবে তোমরা খাতায় লিখে রাখো। তোমরা এখানে যারা নতুন তাদের বলে দিই 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নিয়ে একের পাশে হাইফেন দিয়ে শুধু সংকেতটা লিখবে যে কোনটা ঠিক, এইভাবে। আর আমি যখন অ্যান্সার কি দেবো তখন মিলিয়ে নেবে। তো চলো 4 নম্বর, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা উক্তিটি কার? অপশন এ রাধাকৃষ্ণন, অপশন বি এল এস মুদালিয়ার, অপশন সি গান্ধীজি, অপশন ডি আবুল কালাম আজাদ। 5, ড্যাশ এর আমলে জাতীয় শিক্ষানীতি 1986 গঠিত হয়? অপশন এ রাজীব গান্ধী, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি মনমোহন সিং। কোনটা ঠিক হবে ঠিক করে রাখো। 6, এনইপি 2020 মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে? অপশন এ এটা 4 বছরের হবে, এখানে 4 সংখ্যাটা ওঠেনি, 4 বছরের ব্যাচেলর, অপশন বি 3 বছরের ব্যাচেলর, অপশন সি 5 বছরের ব্যাচেলর, অপশন ডি 2 বছরের ব্যাচেলর। এখানে 4 ধরে নিয়ে তুমি উত্তরটা করবে, যেটা ঠিক হবে সেটা। এরপর 7, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? অপশন এ 1980 সালে, অপশন বি 1981 সালে, অপশন সি 1982 সালে, অপশন ডি 1984 সালে। আচ্ছা, এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তপশিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? অপশন এ 48তম, অপশন বি 61তম, অপশন সি 54তম, অপশন ডি 62তম। তো এই হলো 8টা প্রশ্ন। আর দুটো প্রশ্ন দেখো, এবার স্তম্ভ মেলানো রয়েছে, একটা স্তম্ভটা মেলাতে হবে তোমাদের, স্ক্রিনশট করে নাও, দিয়ে তোমরা দেখো। বাঁদিকে বাম স্তম্ভে আছে এনসিইআরটি, তার নিচে ইসিসিই, তার নিচে আছে সিএবিই, তার নিচে ডিআইইটি, আর ডান দিকে ল্যাটিন হরফে 1 2 3 4 আছে জাতীয় প্রতিষ্ঠান,
2 বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা, তারপর 3 হবে এটা শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি, 4 প্রাথমিক স্তরের শিক্ষক ও প্রশিক্ষণ কর্মসূচি। এর মধ্যে বিকল্প দেওয়া আছে, দেখতে পাচ্ছ কার সঙ্গে কার ম্যাচ হবে সেই হিসাবে বিকল্প নির্ণয় করা আছে। এর মধ্যে কোন বিকল্পটি সঠিক হবে তোমরা সেটা নির্ণয় করো। এরপর 10 নম্বর বিবৃতি ব্যাখ্যা বিবৃতিমূলক সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে বিবৃতিতে বলা আছে, বিবৃতি এ, জাতীয় শিক্ষানীতি 2020-তে শারীরিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারণ আর এই নীতির শিক্ষা হলো শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বিকাশ, সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতা উত্তর করা। এরপরে দেখো বিকল্প দেওয়া আছে 4টে বিকল্প। 1 নম্বরে বলা আছে বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ, মানে এটাও ঠিক। বি এ বলা আছে বিবৃতি এ ভুল এবং কারণমূলক, বিবৃতি আর ঠিক। সি, বিবৃতি এ ঠিক কিন্তু কারণমূলক, বিবৃতি আর যথাযথ নয়। ডি এ বলা আছে বিবৃতি এ ভুল এবং কারণমূলক, বিবৃতি আর ঠিক, উভয়ই ভুল। এই ছিল আমাদের 10টা প্রশ্ন। আশা করি এতক্ষণে তোমরা তোমাদের উত্তর দিয়ে ফেলেছো, উত্তরের চার্ট তৈরি হয়েছে। তো আমি এবারে তোমাদের অ্যান্সার কি দেব, আর অ্যান্সার কি দেওয়ার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলি লিখতে হয় আমাকে অনেক কষ্ট করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে আমি তোমাদের জন্য, তোমাদের স্বার্থে, তোমাদের সাহায্যের জন্য প্রশ্নগুলিকে কষ্ট করে লিখি এবং এই মক টেস্টগুলি তোমাদের জন্য করাচ্ছি। আর তোমাদের কাছ থেকে আমার একটাই চাওয়া পাওয়া, সেটা হলো তোমার কটা ঠিক হয়েছে। আমি বেশি কিছু চাই না তোমাদের কাছ থেকে, শুধু একটা কমেন্ট যে তুমি কটা পারলে, 10টার মধ্যে কি 10টাই পারলে, নাকি 8টা পারলে বা 7টা পারলে, যাই পারো না কেন তুমি সেটা কমেন্টে একটু জানিয়ে যাও। এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া। চলো অ্যান্সার কি দেখে নিই। এই হলো অ্যান্সার কি, তোমরা যা উত্তর দিয়েছো তার সঙ্গে কোনটার কি মিল রয়েছে একবার দেখে নাও। আর আমি সেই সঙ্গে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য একবার বলে দেব। 1-এর বি সঠিক হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, 2-এর সি রাধাকৃষ্ণন কমিশন, 3-এর বি আবুল কালাম আজাদ, 4-এর বি এল এস মুদালিয়ার, 5-এর এ রাজীব গান্ধী, 6-এর এ, এখানে 4 বছরের ব্যাচেলর হবে, এটা 4 সংখ্যাটা উঠেনি, 4 বছরের ব্যাচেলর। 7-এর সি 1982 সালে, 8-এর ডি 62তম, 9-এর এ, তা এর সঙ্গে 2-এর, বি এর সঙ্গে 3-এর, সি এর সঙ্গে 1-এর, ডি এর সঙ্গে 4-এর ম্যাচ হবে। আচ্ছা, এরপর 10-এর বিবৃতি আছে, 1 নম্বর বিবৃতিটা মানে যে বিকল্প দেওয়া আছে সেটা ঠিক হবে, বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ। তো এই ছিল আমাদের আজকের মক টেস্ট শিক্ষা বিজ্ঞানের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।